এমন লোভনীয় স্বাদের সর্ষে ইলিশ বানানোর জন্য কি কি লাগছে দেখতে থাকুন তাহলে। নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা। আপনারা দেখছেন সুচিত্রাস কিচেন। আজ নিয়েছি 4 পিস ইলিশ মাছ। সেই ইলিশ মাছটাকে আমি এখন নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। মাছের দুপাশটা ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দেব, যাতে লবণটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। এবার চলুন গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে আসি। কারণ আমার বাড়িতে অনেক গাছ আগে হতো, ঘাস মারা ওষুধ দিয়ে সব ঘাস তো মরলই না, গাছগুলো মরে গেছিলো। এবার নতুন করে সমস্ত গাছ আবার জন্মাচ্ছে। মাত্র দুটোই লঙ্কা গাছ রয়েছে, সেখানে দেখুন কটা কাঁচা লঙ্কা হয়েছে। আমি ওটাই তুলে নিয়ে আসবো আজকে সর্ষের ইলিশ করবার জন্য। খুব একটা যে বেশি লঙ্কা হয়েছে আমি সেটা বলবো না, ওই 4-5টা মতনই হয়েছে। আমার আজকের রেসিপির জন্য এটা যথেষ্ট। একদিকের গাছ থেকে কটা লঙ্কা তুলে নিয়ে আবার আরেক দিকের দুটো গাছ থেকে কটা লঙ্কা এবার আমি তুলে নিলাম। আমার মেয়ে আমাকে ভিডিওটা করে দিচ্ছে লঙ্কা তোলার। আমি তো ভালো ভিডিও করতে পারি না, ভালো করে ভয়েসও দিতে এখনও পারি না। দেখুন এই দুটো গাছ থেকে মাত্র এই কটা লঙ্কা হয়েছে। এবার এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি সর্ষেটা বেটে নেব। যাই হোক, অল্প বিস্তর যাই হোক, কিন্তু গাছের লঙ্কা তো তার একটা আনন্দই আলাদা। এ কটা আমি 1 চামচ মতন কালো সর্ষে ও 1 চামচ সাদা সর্ষে আমি ভালো করে বাটিতে ধুয়ে শিলনোড়ায় এটা ওই কাঁচা লঙ্কা সহযোগে ভালো করে মিহি করে বেটে নেব। খেয়াল রাখবেন যে এই যতটা ভালো মিহি করে সর্ষেটা বাটা হবে ততটাই কিন্তু স্বাদ বাড়বে এই সর্ষের বাটা জিনিসের। আর নইলে অনেকটা অন্যরকম স্বাদ হয়ে যায়, কেমন একটা তিতকে তিতকে স্বাদ হয়ে যায়। সর্ষের আবার অনেক হ্যাপা আছে, মানে এক বাটায় নাকি সর্ষে না বাটলে সেটা নাকি তেতো হয়ে যায় অনেকেই বলে। আমি অবশ্য এই যাবৎ যতদিন আমি সর্ষে বাটা করেছি কোনো দিন তেতো টেতো হয়নি। তো চলুন, এই যে সর্ষেটা বাটা হয়ে গেলে এবার চলে যাই মেন রান্নায়। এবার কড়াইটা আমি ওভেনে দিয়ে দিলাম, দিয়ে কড়াইটা তাতার অপেক্ষা ছিলাম। একটু তেতে উঠলে হালকা একটু অল্পই একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষে বাটা অনেকে ভাপা করে, এটা কিন্তু ভাপা নয়, এটা একটু অন্য রকমের। এবার দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন আমি তেলের ওপরে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরেই কিন্তু আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। এইবার জলটা দেওয়ার কারণ হচ্ছে ওই যে লবণটা আর ওই মশলাগুলো মিশে গেল, আর হলুদটা দেবো বলে হলুদটা যাতে পুড়ে না যায়। ওর মধ্যে দেখলেনি ওই জল দেওয়ার পরে পরে আমি 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, এবং হলুদটা দেওয়ার পরেই কিন্তু আমি সর্ষে বাটাটা ভালো করে একটু গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম। আপনারা জানেন যে সর্ষে বাটায় বেশি একটা ঘন পাতলা ঝোল হওয়ার প্রয়োজন নেই, বেশ ঘন ঘনই ঝোলটা হয়। যেই সর্ষে বাটাটা দেওয়ার পরে একটু হালকা বুদবুদ হলো তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু ভাজিনি, কাঁচা মাছ দিয়েছি। এবার মাছগুলো দেওয়ার পরে আমি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ইলিশ মাছ খুব নরম, এটা বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে। এবার দেখুন এক পাশ হয়ে গেল, আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিলাম। এবার আমি উল্টে অপর পাশটাও আমি সেদ্ধ হবার জন্য দিয়ে দেবো। এক এক করে সব মাছগুলো দেখুন, আমি আস্তে করে উল্টাবেন, কেননা উল্টাতে যদি জোরছে আপনি উল্টাতে চান তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি সবগুলো মাছ ভালোভাবে উল্টে আবার কিছুক্ষণ ঢাকনাটাতে দিয়ে ঢেকে দেব। হ্যাঁ দেখুন, ঢাকনাটাতে ঢেকে দিলাম, বেশ আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেব, আমি বললাম না ইলিশ মাছে খুব একটা বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। এবারে দেখুন কি সুন্দর ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, এবং মাছগুলোও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আপনারা একটু লবণ হলুদ চেক করে নেবেন, যারা যেমন লবণ টবণ খান। আমি বেশ লবণটা দেখে নিলাম যে লবণটাও ঠিকঠাক আছে। এবার এর মধ্যে আমি কটা চেরা কাঁচা লঙ্কা ও একটু সর্ষের তেল দিয়ে দেবো। কারণ সর্ষে বাটাতে যদি আপনি পরবর্তীতে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চিড়ে দেন, যে কাঁচা লঙ্কার যে সেন্টটা সেটাও চমৎকার একটা ফ্লেভার দেয়, আর কাঁচা সর্ষের তেলেরও একটা দারুণ ফ্লেভার থাকে। খুব বেশি দিতে যাবেন না, অল্প একটু, ওই 3-4 ফোঁটা মতন দিয়ে দেবেন। দিয়ে ওটা আর একটু ঢাকা দিয়ে গ্যাস ওভেন বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবেন।
আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি টিপে রাখবেন নতুন নতুন রান্নার জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন কি সুন্দর হয়েছে। ভাপা ইলিশের পরিবর্তে আপনারাও কিন্তু এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমি বলছি ভালো লাগবে, কিন্তু আপনারা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।